জয় রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা বের হয়েছি শ্রী আদিনাথ মন্দির দর্শনে। আমাদের কক্সবাজার হোটেল থেকে আমরা রওনা হয়েছি সেই আদিনাথ মন্দির দর্শনের জন্য। হোটেল থেকে আমরা প্রথমে অটোতে উঠি। আমাদের থেকে জনপ্রতি 10 টাকা করে ভাড়া নিয়েছে অটোওয়ালা। এরপর আমরা এখানে একটি ঘাটে পৌঁছাই। সেখান থেকে আমাদের টিকিট কিনতে হয়, জনপ্রতি 20 টাকা করে টিকিট কিনে আমাদের ভিতরে ঢুকতে হয়। এর ফাঁকে আমরা একটু সবাই ফটোশ্যুট করে নিলাম। সবার জন্য আমরা ওয়েট করতেছি ওই ঘাটে। সবাই যখন আসবে আমরা তখন একসাথে রওনা করব। আমাদের টিমে প্রায় 50 জন যাত্রী রয়েছে। আমরা সবাই একসাথে করে রওনা হয়েছি আদিনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো একে একে সবাই আমাদের এই ঘাটে আসতেছে, আমরা সবাই একসাথে যাব। মামা খুব দুঃখিত, আমার পাঞ্জাবি পা পড়তে পারলাম না। কৃষ্ণ সমস্যা নাই মামা। হর হর মহাদেব, জয় বাবা শিব শম্ভু কি জয়। এই ঘাট থেকে আমরা এখন ট্রলারে উঠব। আমাদের সমস্ত যাত্রী একটি ট্রলারেই উঠবে সবাই। আমরা সেই ট্রলারের অপেক্ষা করছি। অবশেষে আমরা সবাই মিলে ট্রলারে উঠে পড়লাম। ট্রলারটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছিল, অনেক শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু,
জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু হর হর মহাদেব হর হর মহাদেব। অবশেষে আমরা ট্রলার থেকে নেমে পড়লাম। ট্রলার থেকে নেমে আমরা অটোতে করে যেতে পারতাম, কিন্তু আমরা অটোতে করে যাইনি। আমরা হেঁটে বাবা ভোলানাথের মন্দির দর্শন করব বিধায় এখান থেকে বেশি দূরে নয়, 5 মিনিট হাঁটলেই আমরা এই মন্দিরটি দেখতে পাবো। এই রাস্তাটির আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর, গাছপালায় ঢাকা, দেখতে খুবই দারুণ লাগছিল। হর হর মহাদেব। আমরা এখন মন্দিরের সামনে, প্রধান যে গেটটা আছে এই গেটটার সামনে জড়ো হয়েছি। আমরা সবাই একত্রিত হয়ে সেই মন্দির দর্শনের জন্য উপরে উঠব, তাই আমরা সবাই একসাথে হয়েছি, সবাই সবার জন্য অপেক্ষা করছি। এখন আমরা সেই মন্দিরের প্রধান গেটের উদ্দেশ্যে সবাই আমরা রওনা দিয়েছি। মন্দিরটা একটু উঁচুতে, তাই আমরা সবাই উঁচুতে ওঠার জন্য রেডি হচ্ছি। আমরা বাবা ভোলানাথের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা পূজার অর্ঘ্য, সেই মহাপ্রসাদ নিয়ে আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। এই যেটি মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে প্রধান মন্দির। এখানে আমরা পূজা দেওয়ার জন্য বা বাবা ভোলানাথকে দর্শন করার জন্য আমরা এখানে এই মন্দিরের ভিতরে ঢুকে পড়ি, এবং অনেক ভক্তবৃন্দ এখানে এসেছেন সবাই পূজা দেওয়ার জন্য, তাই আমাদের একটু দেরি হয়। আমরা সবাই লাইনে দাঁড়াই পূজা দেওয়ার জন্য, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা সেই বাবা ভোলানাথকে পূজা দেওয়ার জন্য।
সুন্দর পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থিত। তোমার মন্দিরে এসে কেমন লাগতেছে? ভালো। এসো আমরা একটু এদিকে ঘুরি। রাধে রাধে। জয় রাধে। আমাদের সাথে আছে হৃদয় দা। তোমার মামুর আসতে চুল কেটে এবার মন্দির দর্শন শেষে আমরা সেই হোটেলের উদ্দেশ্যে রওনা করি, সেই রাস্তা দিয়ে যেখানে আমাদের জন্য ট্রলার অপেক্ষা করছে সেই কক্সবাজার যাওয়ার জন্য। আমরা এখন এসেছি মহেশখালী। তো এখন আমরা সেই কক্সবাজার যাব সেই ট্রলারে করে। একটি কথা বলতে ভুলে গেছি, আমরা দুপুরে এখান থেকে প্রসাদ নেই। দুপুর 2:30টার দিকে আমরা সেই এখান থেকে প্রসাদ গ্রহণ করে আমরা এখন রওনা হয়েছি সেই কক্সবাজারের হোটেলের উদ্দেশ্যে। এই জায়গাটি খুবই সুন্দর। আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। জয় শ্রী রাধে।